ছোটবেলায় যে কারণে গার্জিয়ান ডাকা হতো। মিস, আমার মাম্মা আইছে। হ্যাঁ, আয়ো। আয় মাম্মা। হ্যাঁ, বসো। ও মাম্মা। এই, তোমারে কইছি কইতা। কেলি কালি কইতাম না, আমার পা ব্যথা করেনি, আমি কমই। চুটকি, ম্যামের সাথে এমন ভাবে কথা বলতেছো কেন তুমি? ম্যাম, সরি, কিছু মনে করেন না। দেখেন দিদি, চুটকি কিন্তু প্রচন্ড পরিমাণে দুষ্টামি করে স্কুলে। দুষ্টামি করতে করতে কোন সময় তার হাত পা উঠতে জায়গা তাইও কইতে পারে না। না গো মাম্মা, এই ম্যাম মিথ্যা কথা কয়, এক নম্বরে মিথ্যাবাদী। মিস মিথ্যা কথা কইতেছে না চুটকি, তুমি মিথ্যা কথা কইতেছো। আপনার যে কারণে আজকে ডাকাইছি, চুটকি সেদিন হের ক্লাসমেট ইউভানের মাথা ফাটাই দিয়েছে। এটা কি একটা কথা হইলো? আপনি কোন? তুমি জানো মাম্মা, ইউভানাকে আমারে মারছিল, এলিগা আমি হারে দেখতে দিয়া মাথা ফাটাই দিয়েছি। তোমারে কি স্কুলে পাঠাই, স্কুলে আয়া মারামারি করানোর লিগা? আমি কিন্তু আগে হারে কিছু করছি না, সেই কেন আগে আমারে মারতো, এলিগা আমি হারে মারছি। আজকে কিন্তু তোমার পাপার কাছে আমি এই কথাটা কমই জানেন, তাই মেয়ে অনের পরেও ছেলেরা লোকে গিয়ে মারপিট করে। কিতা করতাম কোনছেন ম্যাম? তাই এত দুষ্টামি করে, যেমন স্কুলে সেম বাড়িতেও। তাই স্বভাবটা কিন্তু পুরো গুন্ডা গুন্ডা টাইপ। দেখেন ব্যাগটা কেন এলোছে, কোনো একটা ম্যানার্স নাই তার ভিতরে। ব্যাগটা ঠিক করো চুটকি। তার কথা কয়ে লাভ নাই, ম্যাম তার মুখে মুখে কন্টিনিউ তর্ক করে দেয়। তুমি স্কুলে এইসব করো? আমি স্কুলে পড়তাম না। কোনো একটা টিচারে পর্যন্ত ডরা না। ম্যাম আরিমন হইতো না, আমি তাইলে বাড়িতে নিয়ে খুব ভালো করে বুঝাই দেব। দেখো চুটকি, আর এমন যেন না হয়। যদি আরেকবার এমন হয়েছে, আমি কিন্তু তোমারে পানিশ করুম। আচ্ছা ম্যাম, তাহলে আমি আসি। হ্যাঁ, আয়েন। বড়বেলায় যে কারণে গার্জিয়ান ডাকা হতো। ম্যাম, আমার মা। হ্যাঁ, আয়ো। এই, তুমি বইতাছো কেন? তোমারে কি কইছি বইতা? আমি শুধু তোমার মারে কইছি বনের লেগা। আচ্ছা ম্যাম, আপনি যে আমার ডাকলেন, হ্যাঁ আপনার মেয়ের সুনামকরণের লেগা তো ডাকছি না, আর এক্সট্রা করে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আপনার মেয়ের বিষয়ে, এর লেগা আপনারা ডাকছি। হ্যাঁ ম্যাম, কন না। ফার্স্ট অফ অল আপনি তো জানেন যে আমরা স্কুলটা ডিসিপ্লিনের মধ্যে এই স্ট্রেটে 1 নম্বরে আছে। কিন্তু আপনার মেয়ে তো ডিসিপ্লিনের ডিও জানে না। ইডি কিতা বান্ধব ফেসায় ফেসায়া, তোমার টাইম ওয়েস্ট না ইডি বানতে। যদি কই আপনার মেয়েরে যে বেনি বাইন দায়ও, তাইলে তাই কই তাই চুল বলে অনেক সিল্কি, তাই চুলে বলে বেনি ওই না, বেনি বলে খুল্লা ফুরা জায়গা। আর ফার্স্ট টাইমেও তো বেনি বাইন দায়, তো তাই কেরে বাইন দাইতো না। ইডি হইছে আমার কোশ্চেন। কিলো তুই চুলি বাইন দাইতি ফালস্তা? আপনি জানেন তাই যে লাস্ট ওয়ার্নিং দেওয়া হইছে, তবে তাই এমন ভাবে চুল বাইন দায়। তোর চুল দি তাই না সিরালাম। আরে দাঁড়ান দাঁড়ান, আরো বাহি আছে। দেখেন কয়েকদিন পর কিন্তু তার মাধ্যমিকের এক্সাম, এমন করলে আমি পাস করতে পারতো না আপনার মেয়ে। ক্লাসের মধ্যে একটা দিনও তাই পড়া দেয় না, যখন পড়ানিও তাই বাইরের দিকে চাইতে থাকে, ক্লাসের ভিতরে একদমই মনোযোগ দেয় না তাই। কিন্তু ম্যাম তাই তো রোজ ওই মাস্টার বাড়ি যেতেছে, আর রাত্রে বেলাও 2টা পর্যন্ত পড়াশোনা করে। ও এই ব্যাপার। আচ্ছা তার কাছে কি কোনো ফোন থাকে? না না, তাইলে মোবাইল টোবাইল কিনা দিছি না, কিন্তু হ্যাঁ আমার মোবাইলটা তো তার কাছেই থাকে। পড়ে না ফোন দিয়া পড়ে না, পড়ার পরিবর্তে তাই অন্য কিছুই করে ফোন দিয়া। এই তুই রাত্রেবেলা না পড়ে কিটা করছ মোবাইল? দিদি আপনার মেয়ে আছে না, ফোন দিয়া পড়ে না। যদি পড়াশোনা করতো তাহলে তাই আজকে এমন হাল থাকলো নইলে। আপনি একটু নজর রাখতে পারেন না, আপনি তো তাই মা। কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন একটা ছেলে আয়া গেটের বাইরে দাঁড়ায় থাকে তাই লিগে। যখন তাই বাইরো তখন তারা দুজন একলগে কইছে নিজা। আজকে যদি স্কুলে নাই তা আমি তাহলে তো এইসব কথা জানতামই, ফেললাম নইলে। দেখেন দিদি তার বয়সটাই কিন্তু এমন।
কিন্তু অখন তো আর এমন করলে চলতো না, কয়েকদিন পরে বোর্ডের এক্সাম আইতাছে, ভালো করে যদি তাই পড়াশোনা না করে তাহলে তো তাই কোনো মতেই ফাঁস করতো না। আপনি বাড়িতে নিয়ে তাইরে বুঝান, আজকে তুই বাইতা, তোর কাম শেষ আজকে, বাইতা খালি তুই। আচ্ছা ম্যাম আই তাহলে আমি।